আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال النبي صلى الله عليه وسلم في الحديث كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة من عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার নিমিত্তে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলের নিয়েতে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মুনিব দান করলেন, ওই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন মুরদুলাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ৩ নম্বর সূরা আল ইমরান এর থেকে 2টি আয়াতে মুকাদ্দাসা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জিন্দেগিতে অগণিত হাদিস ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। এরই আলোকে বর্তমান সময়ের উপরে, বর্তমান প্রেক্ষাপটের উপরে, বাংলার প্রবাহিত আলো বাতাসের পরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আলোচনার প্রারম্ভে শ্রদ্ধা ভরে স্মরণ করি যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চিরতরে ঘুমিয়ে গেছেন এবং দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চিরতরে চলে গেছেন, উভয়ের মধ্য থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহির পদধূলিধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করতে গিয়ে কালিমাতুল্লাহিল উলিয়া ও কালিমাতুল্লাযিনা কাফারুস সুফলা এই আয়াতের স্লোগান নিয়ে রাজপথে কথা বলার কারণে স্বৈরাচারী শাসক, জালেম শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে মাজলুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের ভিতর থেকে যারা চলে গেছেন তার বিশেষ করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাইহি সহ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে। আমি হাদিসের অনুবাদ করছি, প্রতিটা উম্মত জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার জন্য উম্মত হওয়া কি শর্ত? উম্মত হওয়া শর্ত। উম্মত না হলে কিন্তু জান্নাত নাই। আপনি যত বড় কোটিপতি হন, যত বড় ক্ষমতাশালী হন না কেন, আপনি যদি তাম পৃথিবীর মালিকও হন, রাজত্বও করেন, মালিক বলতে রাজত্বও করেন তাম পৃথিবীর, যদি উম্মত না হন তাহলে কিন্তু জান্নাত নেই। আর উম্মত হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো ঈমান আনয়ন করা। কি বললাম? ঈমান আনয়ন করা। আর উম্মতের বৈশিষ্ট্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে উনি যে কাজগুলো যেভাবে যে অবস্থায় যখন করেছেন সেই কাজগুলো সেই অবস্থায় তখন সেইভাবে করার নাম হলো উম্মত। বুঝছেন? আল্লাহ রসুল এক কায়দায় করে গেছেন, আপনি আর এক কায়দায় করবেন, আপনি উম্মত না। বুঝেন কথা? রসুলের কাজ যেভাবে যখন যে অবস্থায় যে কায়দায় করেছেন আপনাকেও তখন সেই অবস্থায় সেই কায়দায় সেই কাজ করার নাম হলো উম্মত। উম্মত মানে হলো মুকাদ্দাত বা অনুসরী। ব্যক্তিগত কোনো আদর্শ দিয়ে উম্মত হওয়া যাবে না, যাবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বোঝাতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করো। কার ইত্তেবা?
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করো। ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ইত্তেবা করো। না পীর সাহেবের, আকাবেরের, মুরব্বীদের, কার ইত্তেবা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি এই সুইচটা চেপে দেন দিন, এই বেড সুইচটার সমস্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আপনার আমার জীবনে সেট না করতে পারি তবে কিন্তু মুমিন হওয়া যাবে না। যাবে? মুমিন হওয়া যাবে না। এই জন্য আপনাকে আমাকে জীবনের রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সময়ে, প্রতিটা মুহূর্তে সকল সেক্টরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে যদি কোনো মানুষ মুখ ফিরায় নাই, তাহলে তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে বলেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কায়দায় দাওয়াতি কাজ করে গেছেন, আর আপনি যদি আলাদা কায়দায় দাওয়াতি কাজ করেন তাহলে আপনার অবস্থা কি হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও ঈমানদাররা, তোমরা যারা ঈমানদার বলে দাবি করতে চাও, তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসছে ওই আদর্শ থেকে কোনো একটা আদর্শ থেকে যদি তুমি মুখ ফিরাই নাও, তুমি আর ঈমানদার না, তুমি কাফের। আমার কথা কোরআনের কথা। কোরআন বলছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোন সেক্টর নাই, এমন কোন স্থান নাই, এমন কোন জায়গা নাই যে জায়গায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নিয়ম রীতি বাকি রেখে চলে গেছেন। আছে? এই নিয়ম নীতি বাকি রেখে চলে গেছে এইরকম কিছু নাই। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিলেন লক্ষাধিক সাহাবার সামনে বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাক নাযিল করে দিলেন, আলাউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিলাম, আর কিছু বাকি রাখলাম না। অর্থাৎ পায়ের নখ কাটা থেকে শুরু করে পার্লামেন্ট পরিচালনা পর্যন্ত সকল সেক্টরের সকল ব্যবস্থাপনা ইসলামের ভিতরে ঢুকে গেছে। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি দিন ইসলাম শুনিনি। দিন ইসলাম বললে দিন ইসলাম মানে কি? দিন মানে হলো জীবন পরিবর্তনকারী, পরিবর্তন করে দেবে। দিন মানে কি? জীবন ব্যবস্থার নাম হলো দিন। অর্থাৎ ইসলামী আদর্শে যদি কোনো মানুষ জীবন পরিবর্তন করতে চায়, জীবন পরিচালনা করতে পায়, ওটা হলো দিন ইসলাম। ওটা কি? দিন ইসলাম। আপনি ইসলামী আদর্শ নিয়ে চলবেন না, আপনি দিনের দাওয়াত দেবেন। কিসের দাওয়াত? কি দাওয়াত? বুঝছেন কথা? দিনের দাওয়াত দিতে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কায়দায় দাওয়াত দিয়েছেন আপনাকে ওই কায়দায় দাওয়াত দিতে হবে। বোঝেন কথা? ওই কায়দায় যদি দাওয়াত না দেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলছেন যে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম বাদ দিয়ে যদি কোনো পথ, যদি কোনো পন্থা, যদি কোনো কার্যক্রম তোমরা পালন করো, ও ফালান ইউকবালা, আমি ওটা কখনো কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এমন বানানোর কথা, জামাত ইসলামের কথা বললি তো অনেক হলো জামাত ইসলামের লোক তাই মানে না। এ কি জামাত ইসলামের কথা, তাবলীগের কথা না আল্লাহর কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কুরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে, ওয়ান হাকামা বিহি আদলা, যে কুরআন দিয়ে বিচার করে ওইটি হলো ন্যায় বিচার করে। কার কথা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরআন দিয়ে কথা বলে ওইটি সত্য কথা বলে পৃথিবীতে। আর যে কুরআন দিয়ে বিচার ফয়সালা করে ওইটি হলো প্রকৃত সঠিক বিচার ফয়সালা করে। বুঝছেন কথা? কুরআনের কথা অনেকের সহ্য হয় না, কুরআনের কথা অনেকে সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা সাফ আয়াত নম্বর 9, কি বললাম? আয়াত নম্বর 9, সূরা ফাত আয়াত নম্বর 28। এই মনে করে রাখেন, সূরা সাফ আয়াত নম্বর 9, সূরা ফাত আয়াত নম্বর 28, সূরা তাওবা আয়াত নম্বর 33। কয়টা সূরা বলেছি? 3টে সূরা।
তিনটে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি পদ্ধতি, দাওয়াতি মিশন বর্ণনা করেছেন। আপনি যদি ঈমানদার বলে দাবি করতে চান, আপনি যদি উম্মতি মুহাম্মাদি বলে দাবি করতে চান, আপনাকেও এই পদ্ধতি অবলম্বন করা লাগবে লাগবে লাগবে। যদি আপনি মুখ ফেরাই নেন, আপনি ঈমানদার না। হতে পারেন আপনি জুব্বালা, হতে পারেন আপনি আকাবির, হতে পারেন আপনি মুফতি, হতে পারেন আপনি দাড়িয়ালা, কিন্তু আপনি ঈমানদার না। বলবো আয়াতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনটি আয়াতে একই কথা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলে দেন, ওয়াল্লাযী, সেই সত্তা, আরসালা রাসূলাহু, তিনি পৃথিবীর জমিনে রাসূল প্রেরণ করেছেন, বিল হুদা, কি দিয়ে? কুরআন দিয়ে। কুরআন দিয়ে রাসূল প্রেরণ করেছেন। কি জন্য? লিইয়ুযহিরাহু, ওটা প্রকাশ করে দেবে। কোথায়? সমাজের ভিতরে প্রকাশ করে দেবে। সমাজের ভিতরে লিজিরা প্রকাশ করে দেবে। এটা মুশরিকরা সহ্য করবে না। কারা সহ্য করবে না? মুশরিকরা সহ্য করবে না। যারা কোরআনের কথা ভালো লাগে না যাদের, এরা হলো মুশরিকদের এজেন্ট, এরা ইহুদিদের এজেন্ট, এরা হলো কাফিরদের এজেন্ট, এরা পাশ্চাত্য সভ্যতার এজেন্ট, যাদের কোরআনের কথা ভালো লাগে না। বুঝছেন কথা? মনে করছেন দাওয়াত দিয়ে বলে হয়ে গেল না। রসুলের দাওয়াতের সঙ্গে আপনার দাওয়াতের মিশন যদি না মেটে, হয় আপনি আমেরিকার দাওয়ালি করছেন, না হয় ভারতের দাওয়ালি করছেন, না হয় আপনি তাগুতের গুলামি করছেন। আপনি রসুলের গুলামি, রসুলের আদর্শ নিয়ে আল্লাহর গুলামি করছেন না। বুঝছেন কথা? রসুলের আদর্শের সঙ্গে, রসুলের মিশনের সঙ্গে আপনার আবার মিশন মিলতে হবে নাকি? উম্মতের কাজ হলো, রসুল যা করেছেন আমাকে তাই করতে হবে, রসুল যেভাবে চলেছেন আমাকে ওইভাবে চলতে হবে, ঠিক কিনা? ওইভাবে চলতে হবে। আল্লাহ রসুল এক কায়দায় চলেছেন আর আমি আর এক কায়দায় চলবো, ও কি হবে? হবে না। ও কিন্তু হবে না। মন গড়া কোনো দাওয়াতি নীতি, মন গড়া কোনো কর্মপদ্ধতি চলবে না। ওটা জামাত ইসলাম করুক আর তাবলিগ জামাত করুক আর যেই করুক না কেন, আমলিগ করুক আর বিএনপি করুক, মন গড়া যদি কোনো দাওয়াতি বিধান কোনো ব্যক্তি চালু করে, ওটা হলো পরিত্যাজ্য। ওটা কি? বাদ। ও কিন্তু চলবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মেসেজ দিয়ে দিলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মনে হয় একেবারে জন্য কিছুটা কি গেছে ওনারা আবার বানাবে, তাই না? পরিপূর্ণ ইসলামের ভিতরে কোনো কিছু বাদও দেওয়া যাবে না, ছাড়াও যাবে না। ইমানদারদের বৈশিষ্ট্য হলো, ইমানদার হলো ওরা ক্বালু সামি'না ওয়া আতা'না, যখন বলবে যে আল্লাহ বলেছে আর রাসূল বলেছে, সাথে সাথে সে বলবে শুনলাম আর মেনে নিলাম। শুনলাম আর কি করলাম? মেনে নিলাম। আমার কোনো মত পার্থক্য নেই। ওমা কানা লিল মুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আয়াকুনু লাহুল খিয়ারতু মিন আমরিহিম মান ইয়াসি আল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা কাহাফ আয়াত নম্বর 103। আল্লাহ বলে দেন, কোন মুমিন নরনারীর জন্য ইখতিয়ার দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? ইখতিয়ার দেওয়া হয়নি। যখন কোরআনের কথা বলা হবে মানতে 1 মিনিট বিলম্ব করবে। আল্লাহ এবং তোর রাসূল বলেছেন বলার পরে কালকের মান মানে বাড়ি যেই মান মানে, এই ইখতিয়ার দেওয়া হয়নি। যদি কোনো ব্যক্তি এই কাজ করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই স্পষ্ট গুমরাহির ভিতর পড়ে গেল। কিসের ভিতরে? স্পষ্ট গুমরাহির ভিতরে পড়ে গেল। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা, কিয়ামতের ময়দানে ওজন করার মতো কোনো আমলনামা তার আমলনামায় থাকবে না। বুঝছেন কথা? আমলনামা যদি না থাকে মুক্তি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে? আসছি তো মসজিদে নামাজ পড়তে, কাজ ফেলাই রেখে পরপরে মুক্তির জন্য না, অন্য কোনো উদ্দেশ্য আছে? টাকা দেবে মসজিদ কমিটি 500 করে জুমার নামাজ পড়লে, জুমার নামাজ পড়লে 500 করে টাকা দেবে না। আল্লাহর বিধান পালনের মাধ্যম দিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাস্তবায়নের মধ্য দিয়ে আল্লাহর রিজাবন্দি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাত চাই, না আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নেই। এই উদ্দেশ্যে আসছি। কিন্তু আপনাকে আমাকে তরিকাগত দিক দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিতে হবে নাকি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা মেনে না নিতে পারি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। কি ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রসুলকে প্রশ্ন করলেন, আবা কানা? আল্লাহ রসুল বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমাকে হুবহু অনুসরণ করে এরাই হলো জান্নাতি। ওমান আসানি, আর যারা করে না, আংশিক মানে কিছু, মানে ব্যক্তিগত কিছু, মানে আকাবারের কিছু, মানে পীর সাহেবের কিছু, মানে বুঝছেন, পীর সাহেবের কিছু মানে, আকাবেরের কিছু মানে, মুফতি সাহেবের কিছু মানে, খতিব সাহেবের কিছু মানে, এরাই হলো আশা। আশা হলে কিন্তু জান্নাত কপালে নাই।
ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা বাকারার ভিতরে বলে দিলেন ওয়ামিনান নাস মানুষের ভিতর কিছু লোক আছে মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা তারা আল্লাহকে বাদ দিয়ে আকাবেরদেরকে বেশি ভালোবাসে, পীর সাহেবকে বেশি ভালোবাসে, মুরব্বিদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ জানে না অন্তরের খবর। আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ আল্লাহকে যেমন ভালোবাসার কথা ছিল ওর থেকে আকাবেরকে বেশি ভালোবাসে। ওর থেকে কি করে? আকাবেরকে বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ তারা আল্লাহর স্থলে যেমন ভালোবাসার দরকার ছিল ওই রকম ভালোবাসে। ওয়ালাল্লাযীনা যালামু ইযরাউনাল আযাব ময়দানে মাহশর যখন শুরু হয়ে যাবে, যখন আযাব দেখতে পাবে তখন বলবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া নিশ্চয় আল্লাহ সর্বশক্তিমান, সকল বিষয় সকল ক্ষমতা আল্লাহর হাতে। কিন্তু আযাব দেখার পরে ওয়ালাল্লাযীনা যালামু ইযরাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়ান্নাল্লাহু শাদীদুল আযাব আর আল্লাহ বলছেন আমি শাস্তি দানে কঠোর। শাস্তি দানে কি? কঠোর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতিনাল নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফি মুমিন এমন এক জামানা চলে আসবে যে জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার একজনও নাই। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান সকাল বেলায় মুমিন থাকবে, বিকাল বেলায় কাফের হয়ে যাবে। ইসলাম আল্লাহ রাসূল থেকে কিছু নেবে আর আকাবের থেকে কিছু নেবে, পীর সাহেব থেকে কিছু নেবে। আমার এই সমাজে ইরাম লোক নেই আছে? আমার এই সমাজে মনে হয় নেই। যদি না থাকে তা আল্লাহ রাব্বুল আলামিন কেন কালামে পাকের ভিতরে সূরা নিসার 150 নম্বর আয়াতের ভিতরে বলে দিবে। 150 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে দিলেন ওয়া ইয়াকুলুনা তারা বলবে নুমিনু বিবাদ কিছু তো মানে কুরআনের তো সূরা ফাতিহা তো নামাজে পড়েছি, নামাজের পরে কুরআন না পড়লে কি হবে? বুঝছেন? সূরা ফাতিহা তো পড়েছি, ইসলাম তো কিছু মানে, কুরআন তো কিছু মানে, ওয়ানাকফুরুনা বিবাদ সব কিছুর মানি করা যায়। ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা মধ্যম পন্থা অবলম্বন করে চলে। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা এরা হলো নির্ভেজাল কাফের। কি এরা? নির্ভেজাল কাফের। একে আমার কথা বলছি। সূরা নিসা আয়াত নম্বর 150 আর 150 আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআনের কথা যখন বলা শুরু করলেন, কোরআনের কথা বলা যখন শুরু করলেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরার গোষ্ঠী ওরা কি করলো? দারওয়ান নদর বইটাকে আইন পাশ করে ফেললো। কি আইন? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। ও আমার শাগিরদেরা, নেতারা, তোমরা তো কুরআন শুনবে না, কুরআন শুনবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন তোমরা কুরআন শুনবে না। আলগাউ ফি বরং কুরআনের কথা যেখানে হবে ওখানে ডিস্টার্ব করবে। কি করবে? ডিস্টার্ব করবে। এটা আবু জেহেল চলে গেছে, আবু জেহেলের উত্তরসূরিরা যায় নাই। এই তো কয়েকদিন আগে সম্ভবত গত 23 তারিখে কুরআনের আলোচনা চলছে, বললে বন্ধ করেন টা। কেন? আমরা এখানে পড়ো ফাজাইল আমল। কি বলবো? ফাজাইল আমল। কুরআন যারা বন্ধ করতে পারে এই হলো আবু জেহেলের উত্তরসূরি, উতবার উত্তরসূরি, শাইবার উত্তরসূরি, মুগীরার উত্তরসূরি। বুঝছেন কথা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আমার কথা না কুরআনের কথা। কুরআন আল্লাহ কোট করে দিয়েছেন অদূর ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আবু জেহেল উত্তরসূরি, উতবার উত্তরসূরি, মুগীরার উত্তরসূরিরা থাকবে। এই পৃথিবীর জমিনে ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কোটি কোটি টাকা খরচ করে মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য। সেটা কোন কায়দায় ধ্বংস করে? হুজুর বেশে। আমি তো বুঝতাম না, একটা উদাহরণ দিই। 2008 সালে যখন আমি ইমাম প্রশিক্ষণে গেলাম, ইমাম প্রশিক্ষণে যাওয়ার পরে ওখানে যেয়ে দেখলাম যে সকল খরচ খরচা বেয়ার করবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসডি। বুঝছেন কথা? তাই আমি বললাম আমেরিকার গভর্নমেন্ট আবার মুসলমান হলো কখন? কখন মুসলমান হয়ে গেল যে বাংলাদেশের মুসলমানদের ইমাম প্রশিক্ষণ দিতে হবে। এই কাজের জন্য তারা এত টাকা, কোটি কোটি টাকা খরচ করতেছে। আমার ভিতরে এই বিষয়টা জানার জন্য উদ্গ্রীব হয়ে গেলাম। আমি বিষয়টাকে আমি অন্বেষণ করতে হবে, জানতে হবে। যখন ট্রেনিং শুরু হয়ে গেল, রফিকুল ইসলাম স্যার উনি ট্রেনিং করাচ্ছেন। ট্রেনিং করাতে করাতে আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম, হুজুর, বললাম ভাই
বিষয়টা তো বুঝলাম না। বিষয়টা যখন জিজ্ঞাসা করার পরে উনি বললেন আরও কিছুদিন যাবে, তারপরে বুঝতে পারবে। 45 দিন ট্রেনিংয়ের 1 সপ্তাহ হলো, এখন তুমি কি বুঝবে? বুঝছেন? যাওয়ার পরে দেখলাম ইমাম সাহেবদেরকে মাছ চাষের ট্রেনিং দেয়, গরু চাষে, গবাদি পশু চাষের ট্রেনিং দেয়, হাঁস মুরগি চাষের ট্রেনিং দেয়। বললে এইগুলো মুসল্লিদের সামনে বলবে, আর এতে খুব লাভজনক। অর্থাৎ ইমাম সাহেব গরু নিয়ে পড়ে থাকবে, ইমাম সাহেব গৃহপালিত পশু নিয়ে পড়ে থাকবে, ইমাম সাহেব মাছ চাষ নিয়ে পড়ে থাকবে, ইমাম সাহেব মুরগির খামার নিয়ে পড়ে থাকবে, আর আমরা শয়তানি করব, আমরা সংসদ ভবন চষে বেড়াবো। এই জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কোটি কোটি টাকা খরচ করে ইমামদের প্রশিক্ষণের জন্য। ইমামদের প্রশিক্ষণ হবে তো ভাই যে নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের মাসলা কি আছে, না অন্য কিছু। কিন্তু শিক্ষায় কি? গরু ছাগল হাঁস মুরগি। আজকেরও ইহুদিদের এজেন্ট হিসাবে, ইহুদের দালাল হিসাবে বাংলার জমিতে দাওয়াতের নাম দিয়ে এই কাজগুলো চলে। কোরআন পড়া যাবে না, কুরআন পড়া যাবে না, বুখারী পড়া যাবে না, মুসলিম পড়া যাবে না, তিরমিজি পড়া যাবে না, আবু দাউদ পড়া যাবে না, নাসাই পড়া যাবে না, সিয়াসতের কিতাব পড়া যাবে না। পড়তে হবে কি? ফাজাইল আমল। কি আছে ওর ভিতরে? কি আছে ওর ভিতরে? কোরআনের পরে স্থান হলো বুখারীর। কোরআনের পরে স্থান কি? বুখারীর। যদি কোনো মসজিদে তাবলীগ জামাত আসে, ধরাই দেবেন কোরআন শরীফ, কোরআন দিয়ে আলোচনা করবেন। ধরাই দেবেন বুখারী শরীফ, বুখারী দিয়ে। যদি কোরআন থেকে আলোচনা না করে ঘাড় ধরে নামাই দেবেন, ওর দরকার নেই মসজিদে, তোমারও দাওয়াতের দরকার নেই। বুঝছেন কথা? কোরআন দিয়ে আলোচনা করতে হবে। এই জাহিরি সমাজ পরিবর্তনের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য 27টি যোদ্ধা নিজে সিপাহসালার হিসেবে দায়িত্ব পালন করেছে। মাথার হেলমেট ফিরে রক্তাক্ত হয়েছেন, উহুদের প্রান্তরে দান মুবারক শহীদ করেছেন। আম্মার, ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের রক্তাক্ত করা হয়েছে। সাহাবায়ে কিরামের উপরে অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে, তাদেরকে বাড়িছাড়া করা হয়েছে, মক্কা থেকে মদিনা হিজরত করা হয়েছে। এই কথাগুলো সৌদি সরকার বুঝেই বলেছে যে তাবলীগ জামাত সৌদি আরবে ব্যান, নিষিদ্ধ করা হলো, ওদের কোনো ভিসা দেওয়া হবে না, বাংলা যেন সৌদির মাটিতে তারা প্রবেশ করতে না পারে। বুঝছেন কথা? দাওয়াত হবে কিসের দাওয়াত? কোরআনের দাওয়াত। কিসের দাওয়াত? কোরআনের। বুঝছেন কথা? দাওয়াত কিসের দাওয়াত হবে? কোরআনের দাওয়াত। যারা কোরআনের দাওয়াত দেয় ওদের সঙ্গে আসি নাকি? যারা কোরআনের দাওয়াত দেয় ওদের সঙ্গে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, প্রয়োজনে ফাঁসি কাটতে চলেও ওদের ওই দাওয়াতে শামিল হতে রাজি আছি কি না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াত মেসেজ দিয়ে বললেন, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলবেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইয়াত্তাখিযু হাযাল কুরআনা মাহজুরা। আমি রাসূল কিয়ামতের ময়দানে ওদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। কোন সূরা বললাম? সূরা ফুরকান, আয়াত নম্বর কত? 30। আমি রাসূলদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ওয়াকালা রাসূল বলবেন, ইয়া রাব্বি হে আমার রব, ইন্নাত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা আমি কুরআন আমাকে বাদ দিয়ে, আমি কুরআন আমাকে রেখে, সমাজের প্রতিপত্ত নিয়ে, সমাজের মানুষের তৈরি করা লিখিত কিতাব নিয়ে, মানুষের কথা ঢুকাই দিয়ে যারা দাওয়াত দেয়, ওদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করলাম। আল্লাহ রাসূল মামলা দায়ের করলে কি পাওয়া যাবে না? তো মাপ পাওয়া যাবে না? কোন ক্লাসে ব্যারিস্টারগিরি পড়িছাও যে আল্লাহ রাসূল মামলা দায়ের করে কিয়ামতের মধ্যে জামিন করে দেখিনে? সূরা ফুরকান আয়াত নম্বর কত? 30। মিলাই নেবেন। এই জন্য যত সময় আমার দেহের ভিতরে প্রাণ আছে তত সময় আমি কোরআনের পক্ষে আছি। কি কার পক্ষে? কোরআনের পক্ষে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, মান রাআ মুনকারান ফালিগাইয়িরু বিয়াদি। যদি তোমার সামনে কোনো অন্যায় হতে থাকে তুমি হাত দ্বারা বাধা দাও। কি দ্বারা? হাত দ্বারা বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি না পারো অন্তর জবান দ্বারা বাধা দাও। ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবি, আর যদি না তুমি এও না পারো তাহলে অন্তর দ্বারা বাধার প্রাচীর গড়ে তোলো। কি করো? বাধার প্রাচীর গড়ে তোলো। কোরআনের আলোচনা ভালো লাগে না, তুমি তো আবু জাহেলের উত্তরসূরি, তুমি তো ভারতের এজেন্ডা, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, মুসলিম উম্মাহর ঈমান ধ্বংস করার জন্য তুমি বাংলার লন্ডে লন্ডে প্রবেশ করছো। তোমার কোরআন থাকবে আগে বুকি, আগে কোরআন, আগে কি? কোরআন, তারপরে হাদিস, তারপরে কি? হাদিস। দুটোই লাগবে কিন্তু, কোরআন আগে। কিন্তু কোরআন বাদ দিয়ে হাদিস যদি আপনি ধরেন, কোরআন বাদ দিয়ে হাদিস ধরেন, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। বুঝছেন কথা? আর ঈমান যদি না থাকে আপনি কিসের মেহনত করেন গো? সূরা জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, সেদিন বলেছি কোন কাবির আছে আমার সঙ্গে বসুক। আলোচনা ইউটিউবে যাবে, আমি চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম যে বসুক আমার সঙ্গে, বসুক, যে দাওয়াত, এই দাওয়াত জায়েজ কিনা।
আমি এই কথা বলতে চাইছিলাম না, বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানা কি বলেন? বলেন কোরআন মানা কি? কোরআন বলছে একটা, আপনি উল্টোটা করবেন আপনার ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরা জুমার ভিতরে বলে দিলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন তোমাদেরকে নামাজের জন্য আযান দেওয়া হয় তখন মসজিদে আসবে। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ ওখান থেকে বাড়ি দৌড় মারো জমিনে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল কল্যাণ তোমরা জমিনে অন্বেষণ করো। কোথায়? ফজরের পরে বসে রয়েছেন কি জন্য মসজিদে? আসরের পরে বসিয়েছেন কি জন্য? আল্লাহ বলছে। কে বলছে? আল্লাহ বলছে সূরা জুমা। আল্লাহ বলছে যে নামাজ শেষ মসজিদে বেরো। যদি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ না হতো, পরিপূর্ণ জীবন ব্যবস্থা না হতো, তাহলে কিছু রেখে দিত। কি দলিল দেয় জানেন? একজন লোক স্বপ্নে দেখেছেন, স্বপ্নে দেখার পরে ওনাকে বলেছেন এই কায়দায় দাওয়াত দাও, মানে ওইটুক মানে স্বপ্নে পর্যন্ত ওইটুক বাকি ছিল। ওইটুক কি ছিল? বাকি ছিল। যদি আপনি স্বপ্ন থেকে এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে রাত্রে আপনাকে বলে যে নতুন করে, যেটা হাদিসে নাই কোরআনে নাই, নতুন করে এই কাজ করতে, ও কথা মানা যাবে না। বুঝছেন কথা? স্বপ্নের কোনো কথা মানা যাবে না। আচ্ছা, আমরা যারা বিয়ে করেছি, স্বামী স্ত্রী মিলন হলে কি গোসল ফরজ হয় না? আবার অনেক সময় শরীর গরম হয়ে গেলে স্বপ্নদোষ হয় না? স্বপ্নদোষে কি গোসল ফরজ হয় না? এখন দুটোটা তো গোসল ফরজ, শীতের রাত্রে দুটোই গোসল করলেন। একটা হলো মিলনে গোসল, আর একটা হলো কি স্বপ্নদোষে গোসল। এখন স্বপ্নদোষে গোসল যদি আপনি করতেই থাকেন, যদি 30 বছর 40 বছর 50 বছর স্বপ্নদোষে গোসল করতে পারেন, আব্বা ডাক শুনবে? আব্বা হবে ছেলে হবে? ও বাচ্চা তো লুঙ্গি দিয়ে শুকিয়ে মরিয়ে গেছে, তো আপনার আব্বা কবে কি করি? বোঝেন কথা? একটু নেগেটিভ ভাষা বললাম, বুঝছেন কথা? অর্থাৎ বৈধ পন্থা অবলম্বন করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শিত পদ্ধতি আপনাকে ব্যবহার করতে হবে পরপরে মুক্তি পাওয়ার জন্য। বুঝছেন কথা? কোনো স্বপ্ন তৈরি বাচ্চা হবে না, ও বাচ্চা কখনো আপনাকে আব্বা বলবে না। বলবে আব্বা বলতে গেলে বৈধ স্ত্রীর সঙ্গে বৈধভাবে মিলামেশা করতে হবে, আর আল্লাহর কাছে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। কার কাছে চাবেন? আল্লাহর কাছে চাবেন। আল্লাহ সন্তান দেবে নাকি? আল্লাহ সন্তান দেবে। তা করবো না, বিয়ে করবো না, বিয়ে না করি যে আমি প্রত্যেকদিন ফরজ গোসল করি, আমার বড় ভাই ফরজ গোসল করে ভাবির সঙ্গে মিলামিশা করি, আর আমি স্বপ্নদোষে গোসল করি, বড় ভাইয়ের বাচ্চা হচ্ছে, আমার হচ্ছে না কেন? আপনার বাচ্চা কি বাতাসে হবে? বুঝছেন কথা? আপনার বাচ্চা কি বাতাস হবে? এই স্বপ্নদোষ নিয়ে যারা পড়িয়েছেন, বেরিয়ে আসেন ওখান থেকে, বেরিয়ে আসেন। আল্লাহ রাসূল হাত ছাড়ি দিয়ে আপনাকে ডাকছে, মদিনা ওয়ালা ডাকছে, যে নবী জান্নাতের জামিনদার, যে নবী জান্নাতের জামিনদার, তাবলীগ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন, সূরা মাইদা আয়াত নম্বর 67, কত বললাম? 67, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলে দিলেন সূরা মাইদার 67 নম্বর আয়াতের ভিতরে বলে দেন, হে আমার রাসূল, হে আমার প্যারা হাবিব, তোমার কাছে আমি যে কোরআন নাজিল করেছি ওই কোরআনের তাবলীগ তুমি করো। তাহলে কোরআনের তাবলীগ করা কি ফরজ? এই ফরজ বাদ দিয়ে বউ তালাক দিয়ে মামা শ্বশুর দাওয়াত করে খাস চাও, এই চিন্তা আছে? বউ তালাক দিলে মামা শ্বশুর থাকে, কোরআন বাদ দেওয়ার পর কি ঈমান থাকে? ঈমানই তো নেই, তুমি কিসের মেহনত করো ঈমান আর আমলের? তোমার ঈমানই তো নেই। আগে ঈমান নবায়ন করো। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদার 67 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, হে আমার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আমলের শিক্ষা আপনি পৌঁছাই দেন, মা উনজিলা ইলাইকা, আমি যা আপনার প্রতি নাজিল করেছি, ফাইল্লাম তাফাল, যদি না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনার নবুয়তের দায়িত্ব কিন্তু পালন হবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দাওয়াত দিতে গেলে কাফের মুশরিক যারা আছে, বেদিন যারা আছে, এরা আপনার পরে অত্যাচার করবে, আপনার পরে জুলুম করবে, তখন আমি মানুষ থেকে তোমাকে হেফাজত করব। কার কথা? মোল্লার কথা, জামাত ইসলামের কথা, আমলিকের কথা? কার কথা? আল্লাহর কথা। মানতে রাজি আছেন তো? তাহলে তাবলীগ হবে কিসের তাবলীগ? কোরআনের তাবলীগ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাহু আয়া, আল্লাহর নবী বলেন তুমি যদি একটি আয়াত শেখো, ওটা মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে পৌঁছাই দাও। কে বলছেন? আল্লাহ নবী বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাহু আয়া, যদি একটি আয়াতও শেখো ওটা পৌঁছাই দাও। এটা আমর, বাল্লিগু তোমরা পৌঁছাই দাও, আমরের শিখা, এটা ফরজ।
রসুল বলেছে তাও ফরজ, হাদিসে মুতাতের, বুঝছেন? তাই রসুল বললেন বাল্লিগু আন্নি ওয়ালা হুয়া আয়া, আল্লাহ বললেন কোরআনের তাবলিগ করো, আর আমরা তাবলিগ করি ফাজাইলে আমাল, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে যাকাত। এই সমাজ পরিবর্তনের জন্য, এই সমাজ থেকে জাহিলিয়াত দূর করার জন্য, এই সমাজ থেকে প্রত্যালিত সভ্যতা দূর করার জন্য, এই সমাজ থেকে কুসংস্কার ধ্বংস করার জন্য, এই সমাজ থেকে মূর্তি পূজা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, রাহাজানি, এইগুলো দূর করার জন্য কোরআনের বিকল্প আছে? কোরআনের বিকল্প আছে? ওখানে তো নেই। আবার আরেকটা কথা মাঝে মাঝে যোগ করে বলে অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন হলো আবু জেহেলের সংগঠন, কুফরি সংগঠন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও আমার হাবিব, ও জিবরাইল তুমি যাও আর হাবিবকে সালাম জানাও, জানাই এই দোয়া করতে বলো। কি দোয়া? রব্বি হাবলি, নাকি আল্লাহ বলছে যে আমার হাবিব আমাকে আমার কাছে দোয়া করো, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার হাবিব আমার কাছে দোয়া করো, আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনায় নিরাপদে পৌঁছাই দাও, আর আমাকে সুলতান নাসির দান করো। কি সুলতান নাসির মানে? রাষ্ট্রশক্তি। কি রাষ্ট্রশক্তি দান করো। রাষ্ট্রশক্তি কোরআনের পার্লামেন্ট গঠন করার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর আপনি বলেন যে অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন না, অরাজনৈতিক কোনো সংগঠন হবে না। তার কারণ কোরআনুল কারীম, মহাগ্রন্থল কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। কি জন্য? রাষ্ট্র পরিচালনা করার জন্য। ওই ব্রিটিশ আইন দিয়ে চোরের বিচার করলে হবে না। ব্রিটিশ আইনে চোরের চুরি সম্পর্কে বলছে, হাউএভার কমিটস ক্রিপ্ট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট অফ এ ডিসক্রিপশন ফর এ টার্ম এক্সটেন্ড টু 3 ইয়ার্স অর উইথ ফাইন অর উইথ গো। যদি কেউ চোর চুরি করে তাকে 3 বছর সশ্রম কারাদণ্ড দাও। আর কোরআন বলছে সারিকো সারিকো তো ফাকতা আইদিয়াহুমা, চোর চুরি করলে তার 2 হাত কেটে দাও। 2 হাত কাটা একটা লোক দেখেন, ও মাইয়ে বিয়ে দেবো না সওয়ালের সাথে, ও চোর, চোরের বিয়াই কব কি। এই সমাজ থেকে চুরি বন্ধের জন্য কোরআনের বিকল্প নেই। আজকে দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলায় নিয়োজিত যে বাহিনী, তার আপ্রাণ প্রচেষ্টা করছে এই সমাজ মাদক মুক্ত করার জন্য। করছে না? মাদক মুক্ত, মাদকের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে প্রধানমন্ত্রী, যে মাদক মুক্ত হোক আমাদের ছেলেগুলো, যুবক ছেলেগুলো মাদকাসক্ততে ফিরে আসুক। হচ্ছে না কেন? হচ্ছে না। মদের পক্ষে 2 প্রকার আইন। একটা হলো গরিবের ছেলে যদি ঘুগরাইলে মদ খায়, ওরে ধরে মোটামুটি থানায় তোলো, ইয়াবা খায় থানায় তোলো। অথচ ঢাকায় যে বড় বড় যে হোটেল আছে, শিরাটন হোটেল আছে, 5 স্টার হোটেল আছে, ওখানে যখন ধনী ছেলেরা মদ খায়, ওই যেহেতু মদের লাইসেন্স দেওয়া আছে, ওখানে যখন ধনী ছেলে মদ খায়, পুলিশ তখন সেলুট দেয়। পুলিশ তখন কি দেয়? সেলুট দেয়। ইসলাম বলছে যদি কোনো ব্যক্তি মদ পান করে তাকে 80টি বেত্রাঘাত করো। কয়টি বেত্রাঘাত? 80 বেত্রাঘাত। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পুত্র আবু শামার পরে সেটা কার্যকর করেছেন। ওনার আদর্শ আপনার পছন্দ হয় না, কাবিরের আদর্শ আপনার পছন্দ হয়। উনি দেখলেন একদম ইয়ামানের একটা লোক এসে ফজরের নামাজ পড়লেন মসজিদের ভিতরে, একদল লোক মসজিদের কোনায় নামাজ পড়ার পরে জোহরের সময় তারা আসরের সময় জিজ্ঞেস করলো, ভাই তোমরা কারা? বলছে আমরা ওই সমস্ত লোক, আমরা এখানে বসে দিনের দাওয়াত দিচ্ছি, আল্লাহ আল্লাহ করতেছি, জিকির করতেছি। আর বলছে খানা কোথা থেকে আসে? বলে লোকজন দিয়ে যায়। বলছে সাবধান, আল্লাহ রসুল আমাকে এই আদর্শ শেখায় নাই, যদি মাগরিবের সময় তোমাদেরকে পায় বাড়িয়ে 5 চামড়া তুলে দেব। এ ইসলাম না, এ ইসলাম না। যাও না কাটার ভয়তে চলে গেলাম বাইরে, না এই ইসলাম না। 30 বছর 20 বছর চিল্লা লাগাইছেন, চিল্লা লাগা এখনো নিজের বউ নামাজ পড়ে না। কি চিল্লা দিয়েছেন আপনি? নিজের ছেলেকে এখনো নামাজের দাওয়াত দিতে পারেন না। ঢাকাতে চিল্লা দিয়ে আসছেন, বাড়িতে এসেও দাওয়াত আমাদেরকে পৌঁছবেন না। ওখান থেকে বা শেষ, ওই পর্যন্ত কি আসলাম? ইসলামকে রেখে দেওয়ার ধর্ম, ইসলাম রেখে দেওয়ার ধর্ম না। শিখে আসছি ওখান থেকে, এখন প্রচার করবো। এখন কি করব? প্রচার করব। দোকানদার যারা আছে মনে করেন যে ঢাকা থেকে মাল কিনে নিয়ে এসে 3 লক্ষ টাকার মাল কিনে দোকানে, আমি বড় দোকানদার, 3 লক্ষ টাকার মাল কিনেছি, আমার দোকানে চাতালে আমার দোকানে যত মাল আছে এত মাল তো আর কারণ নেই, তা দোকান আর খুলি কি হবে? দোকান বন্ধ। ও ব্যবসা তো ভালো হবে নাকি? দোকান বন্ধ থাকলে ব্যবসা ভালো হবে? ব্যবসা ভালো হবে না। অর্থাৎ আপনি ঢাকায় গেছেন, টুঙ্গিতে গেছেন, আপনি ব্যবসা করার জন্য মাল কিনতে গেছেন, ও মাল নিয়ে আমাদের কাছে বিক্রি করা লাগবে, ফেরিওয়ালা হওয়া লাগবে, অ্যাডভার্টাইজ দিতে হবে, ভাই আমার এখানে সুলভ মূল্যে মাল পাবেন, ওজনে সঠিক পাবেন, মালের ভিতরে কোনো 2 নম্বরই পাবেন না, সঠিক মাল পাবেন। লোকজন যাবে, যাই দেখবেন যে না 1 কেজিতে 1 কেজি পাওয়া যায়,
মনিরামপুর বাজারে যে মাল 30 টাকা কেজি, এও তো সেই 30 টাকা নিচ্ছে, আর মালে তো ভেজাল নেই, তাহলে আপনার কাস্টমার বাড়বে না? কাস্টমার, কিন্তু আপনি তো মাল কিনে দোকানে গোডাউন ভর্তি করতে আপনি ঘুরিয়ে বেড়াচ্ছেন, শালির বাড়ি খেয়ে বেড়াচ্ছেন, নতুন ভাইরা ভাই সেই সাথে ঘুরিয়ে বেড়াচ্ছেন, বেচা কেনা তো খুব আসছে নাকি? হচ্ছে বেচা কেনা হচ্ছে? বেচা কেনা হচ্ছে না। তাবলীগে যাবেন, শিখতে শিখে এসে আমাদের বলবেন যে রফিকুল ইসলাম এই শিখিয়ে আইছি, এখন তো আমল করতে হবে, আমরা যাচাই বাছাই করি সেটা আমল করবো নাকি? এই কাজ না? এইটাই কাজ, কিন্তু আমরা তো তা করিনি। ওই পর্যন্ত সুবহানাল্লাহ 4 চিল্লা দিয়ে আইছি, 6 চিল্লা লাগাইছি, এখনো বামপন্থী রাজনীতি ছাড়তে পারিনি, এখনো সুদি টাকা লাগাই। সাবাল সব দাড়ি চাচা, সাবাল একটাও নামাজ পড়ে না, বোর মাথায় কাপড় থাকে না। ও কি তাবলীগ করতে গেলে না ফাইজলামি করতে গেলে তুমি? হ্যাঁ, আল্লাহ বলেন তুমি যদি ইমানদার হও, হে ইমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়াহলিকুম নারা, নিজের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সময় হয়ে গেছে, পার হয়ে গেছে, তারপর কিছু কথা বলতে আছে, শেষ সময় দিচ্ছি। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। আমরা কোথায় থাকবো? কোরআনের পক্ষে, কোরআনের তাবলীগে আমরা দলে দলে যোগ দেবো। কিসের তাবলীগে? কোরআনের তাবলীগে দলে দলে যোগ দেবো, সহিহ হাদিসের তাবলীগে দলে দলে যোগ দেবো। তার কারণে এই তাবলীগ করা আমাদের জন্য কি? ফরজ। এই তাবলীগ করা কি? ফরজ। ফরজ না মানলে, নামাজ না পড়লে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, এই কোরআনের তাবলীগ না করলেও আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। বুঝছেন কথা? তার কারণ কোরআনুল কারীম আসছে, ওর প্রতিটা আয়াত মানা ফরজ। প্রতিটা আয়াত মানা কি? ফরজ। তাহলে সূরা মায়েদার 67 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন কোরআনের তাবলীগ করতে হবে। করবো না? ইনশাল্লাহ করবো। তা তাবলীগ মানে যে এই যেভাবে এইভাবে না, আপনি একটা মাহফিলে গেলেন, মাহফিলতে 5টা কথা শিখে আসলেন, শিখে এসে স্ত্রী সন্তান সন্ততি তাদেরকে বললেন আমি মাহফিলে গেলাম, এই এই শিখে আসছে, এই পালন করতে, ওটা তাবলীগ। ওটা কি? তাবলীগ। চার দোকানে বসে রয়েছেন, বা চার দোকানে বসে পড়ে এক মৌলানা সাহেব আলোচনা করতেছেন, একটা বিষয় বললো, আপনি বাড়িতে স্ত্রীকে বললেন যে আমি চার দোকানে ছিলাম, চা খাচ্ছিলাম, অমুক মাওলানা এই আলোচনা করেছেন, এটা তো মানা দরকার, তুমি যদি পর্দা না করো আমি তো জাহান্নামে চলে যাচ্ছি, তোমাকে পর্দা করতেই হবে, পর্দা করতেই হবে। একজন ব্যক্তি, যুবক ছেলে, ওনার স্ত্রী বলছে যে তুমি যদি দাড়ি রাখো আমি তোমার সংসার করব না। তুমি বললো 2 দিন পরে বলবা না, রাখবো কি রাখবো না। ভালো কথা। 2 দিন চলে গেল, বললো তুমি তো কিছু বললি না। বললো কালকের বলবার। তো পরের দিন আসলে বললো তুমি তো কিছু বললি না, আমি কি চলে যাবো বাপের বাড়ি? পরের দিন, তৃতীয় দিন যে বলছেন আমি সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমার মতো স্ত্রী 1000টা তালাক দিতে পারে, আল্লাহ রসুলের সুন্নতকে তালাক দিতে পারে না। তুমি ঘর করবা কি না করবো তোমার ব্যাপার, তোমার ব্যাপার। আমি দাড়ি রেখেছি, এটা হলো আমার ব্যাপার। এই দাড়ির সঙ্গে আমার জান্নাতের সম্পর্ক, এই দাড়ির সঙ্গে আমার জাহান্নামের সম্পর্ক। তুমি বিবি যদি ইসলাম মানো তোমার সঙ্গে জান্নাতের সম্পর্ক, ইসলাম না মানলে তোমার সঙ্গে জাহান্নামের সম্পর্ক। স্ত্রী বলছেন আমিও তো চেয়েছিলাম, পরীক্ষা করতেছিলাম তোমাকে যে দেখি কি লাইন, তা লাইনে তুমি সাকসেসফুল। এসো তুমি আমি মিলে ইসলামী তরিকায় 2 জন জীবনযাপন করে সুন্দর ইসলামী কায়দা, ইসলামী নিয়মকানুন মেনে সংসার করি, আর 2 জন মিলে জান্নাতের পাথেও করি। বুঝছেন কথা? এই জন্য স্ত্রীর কাছে আমরা দুর্বল হব, কিন্তু ইসলাম নিয়ে, কি নিয়ে? ইসলাম নিয়ে। আল্লাহ পাক যে কথাগুলো বললাম, আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।